হরে কৃষ্ণা। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের সমস্ত শ্লোক পাঠ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সব কৃষ্ণা 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 লগে। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अवद्येषु नित्यं भागवत सेवाया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। प्रथम अध्याय विषाद योग। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समोवेता जुजुत्सव मामका पांडवश्चैव किमकुर्वत সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং দুর্যোধনস্তদা আচার্যমুপসংযম্য রাজা বচনম অব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, পশ্যত্যং পাণ্ডুপুত্রাণম আচার্যম মহতিং চমুম বুর্রং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে। অত্র সুরা মহেশা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথঃ। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবা। ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবা। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথঃ। अस्माकं तु विशिष्टा जे तानि बोधद्विजोत्तमा नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमीते। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলে মহারথী। হে দ্বিজোত্তম,
আমাদের পক্ষে যে সমস্ত বৈশিষ্ট্য সেনাপতিগণ সাময়িক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনাদের অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়া অশ্বত্থামাবিকর্ণশ্চ সৌমদত্তিস্থৈব চ। সেখানে রয়েছে আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। अन्ये च बहवः शूरा मादर्थे तक्तजीविता नानाशस्त्रप्रहरणा सर्वे যুদ্ধ বিশারদা। আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্র সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। অপর্যাপ্তং তদ্দ अस्माकं বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত। পাণ্ডবদের শক্তি সীমিত। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম বহিস্থিতা ভীষ্ম মেবাভিরক্ষন্তু ভাবন্তু সর্ব এব হি। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তস্য সঞ্জয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদচ্চ শঙ্খ দধ্য প্রতাপবান। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তত শঙ্খশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহসৈবাভ্য অহন্তস্য শব্দস্তু মূলঃ ভবৎ। তারপর শঙ্খ, ভেরী, পনব ও আনক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। তত শ্বেতয়ে যুক্তে মহতীশানন্দে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদধ্মত। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্যং ধনঞ্জয়া পৌন্দ্রধন্মৌ মহাশঙ্খং ভীমাকর্মা বৃক্কোদরঃ। শ্রীকৃষ্ণ তার পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অভিভোজী ভীমসেন বাজালেন পৌন্দ্র নামক তার বিশাল শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্চাশ্চ শিখণ্ডী চ মহারথः ধৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্যকিশ্চাপরাজিতः দ্রুপদ দ্রৌপদেয়শ্চ সর্বশ্চ পৃথিবীয়তে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান ধন্যু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট, অপরাজয়ের সাত্যকী, দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। স্বঘোষাধাতরাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়ৎ নাভশ্চ পৃথিবীং চৈব তুমুলঃ অভ্যনুনাদন। বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকল্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাতরাষ্ট্রাণ কপিধ্বজঃ
প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্য অমিদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে আধিষ্ঠিত হয় তার ধনুক তুলে নিয়ে স্মরণ নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। সেনায়োরুভয়ের মধ্যে রথং স্থাপয়াম্যচ্যুত যাবদেতা নিরীক্ষেহং যুদ্ধ কামান বহিঃস্থিতান কর্ম কৈময়া সহ যুদ্ধাভ্য অমস্মিন রণ সমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসমানানবেক্ষেহং যা এতে হত্র সমাগতঃ ধাতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়চিকিৎসবঃ। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনায়োর উভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। সঞ্জয় বলেন, হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে অধিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয়ের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্চাৎতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর জন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বলেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্র পশ্যস্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যম নাতুলান ভ্রাতৃন পুত্রান পুত্রান সখিস্ততা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনায়োরুভয়োরপি। সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বুধন বহিঃস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্যিদমব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন, দৃষ্টেমাং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতাম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদহ্যতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। না চ শক্নুম্যবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। না চ শ্রেয়হনু পশ্যামি হত্বা স্বজন মাহবে না কাক্ষে বিজয়ং কৃষ্ণ না চ রাজ্য সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে, আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধজয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৌজ্জীবিতেন বা
जेर्हामर्थे काङ्क्षितं नो राज्यभोगासुखानि च त हैमेह वस्थिता युद्धे प्राणं स्थयित्वा धनानि च आचार्यपितरा पुत्रा अस्थैव च पितामह मातुला शशुरा पुत्रा श्याला सम्बन्धिनस्तथा एतान्यहन्तुमिच्छामि घतः अपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतकिन्नु मोहिकृते निहतधृतराष्ट्रान्य কাপৃত সজনার্দন। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন, সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধ করেন। হে জনার্দন, এ জগতে কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তুষ্টই বা লাভ করব? পাপমেবাশ্রয়েদস্মাन् হত্যতানাততায়িনঃ তস্মান্নির্য়াণ বয়ং হন্তু ধৃতরাষ্ট্রাन् সর্বান্ধবাन् স্বজনং হি কথং হন্তা সুখী ন শ্যাম মাধব। এই ধরনের আত্মতায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, তাই বন্ধুবান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? যদ্যপেতে ন পশ্যন্তি লোভপহত চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতু কুলক্ষয়ং কৃতং দোষং প্রপশ্যন্তি জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছেন না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনঃ ধর্মে নষ্টে কুলঙ্কৃত স্নাম ধর্মঃ বিভবত্যুত। কুলক্ষয় হলো সনাতন কুলধর্ম বিনষ্ট হয়। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। অধর্মাভিভূত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বাঞ্ছেয়া জায়তে বর্ণসংকরঃ। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলুষিত হয়ে পড়ে এবং হে বাঞ্ছেয় কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানং কুলস্য চ পাতন্তি পিতর রেষাং লুপ্তপিণ্ডদক ক্রিয়াঃ। বর্ণসংকর উৎপাদনের বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধিপতিত হয়। দোষরে ত্বয়ি কুলঘ্নানং বর্ণসংকরকারকৈ উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুলধর্মশ্চ শাশ্বতা। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতিধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। উৎসন্য কুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্যানুশুশ্রুতম।
হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। अहबत महत्पापं कर्तु व्यवसिता वयं जद राज्य सुखो लोभेन हन्तु सजन অমুদ্যতাহ। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপকর্মে সংকল্পবদ্ধ হয়েছি। যদি যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্র পানায়ঃ ধাতরাষ্ট্ররণে হন্যুস্তাম মে ক্ষেত্রম তরং ভবৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। এব মুক্তার্জুন সংখ্যে রাথ পস্থ উপবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানসঃ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। হরে কৃষ্ণা, আপনারা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করলেন। জানি অনেক উচ্চারণে ভুল হয়েছে, তো যদি ভুল হয়ে থাকে আমাকে কৃপাপূর্বক ক্ষমা করবেন। হরে কৃষ্ণা, নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। सब कृष्णा 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 लगे, सब कृष्णा कृष्णा कृष्णा